হাবিব, এই দিন প্রচার করে বা দিনের দাওয়াত দিয়ে কোনো পারিশ্রমিক বা কোনো টাকা পয়সা নেওয়ার বৈধতা কুরআনে দিয়েছে? জায়েদ, এর ভিতরে অনেক কথা আছে যেটা একদিনে তোমাকে বলে বোঝাতে পারবো না। তারপরেও তোমাকে সংক্ষিপ্ত আকারে কুরআন থেকে দলিল নিয়ে কিছু বিষয় নিয়ে আলোচনা করলে তুমি হয়তো বুঝতে পারবে ইনশাআল্লাহ। জায়েদ, আর একটা কথা খুবই মনে রাখতে হবে, সেটা হচ্ছে আলোচনা করব তা তোমার নিরপেক্ষ চিন্তা ভাবনা দিয়ে বিবেচনা করতে হবে ইনশাআল্লাহ, তাহলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ হাবিব, বুঝতে পেরেছি। নিরপেক্ষ চিন্তা ভাবনা না করলে আমি ওই আলোচনা থেকে কিছুই বুঝতে পারবো না। জাযাকাল্লাহ খায়ের। জায়েদ, সর্বপ্রথম তোমাকে আমি কুরআনের একটি আয়াত স্মরণ করিয়ে দিচ্ছি। কুরআনের সূরা বাকারার খুব সম্ভবত ২৬ নম্বর আয়াতে বলতেছে, নিশ্চয় যারা গোপন করে যে কিতাব আল্লাহ নাজিল করেছে এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে, তারা শুধু আগুনই তাদের পেটের ভিতরে পড়ে, আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এখানে একটু খেয়াল করো এই আয়াতটার দিকে। প্রথমে নিশ্চয় যারা গোপন করে, প্রশ্ন কি গোপন করে? দ্বিতীয়, আল্লাহর নাজিলকৃত কিতাব। প্রশ্ন, কেন গোপন করে? তৃতীয়ত, এর বিনিময় সামান্য মূল্য গ্রহণ করে। প্রশ্ন, সামান্য মূল্য গ্রহণ করলে কি হবে? চতুর্থত, তাদের পেটের ভিতরে আগুন পড়বে। আবার একটু খেয়াল করি, আল্লাহ বলতেছে তারা গোপন করে। প্রশ্ন, এখানে কিভাবে গোপন করলো? এখানে আল্লাহ তার উত্তর দিচ্ছে কুরআনের বিভিন্ন জায়গায়। বিশেষ করে তুমি যদি কুরআনের সূরা শুআরার অনুবাদ পড়ে দেখো, তাহলে এখানে আমাদের অনেক নবী আলাইহিস সালামরা আল্লাহর দিন প্রচার করে এবং সেই সাথে দিনের দাওয়াত দিয়েছে, অনেক মেহনত করেছে এবং বলেছে আমরা এর দিনের দাওয়াত দিচ্ছি, এর বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না, আমাদের পারিশ্রমিক মহান রব্বুল আলামিনের কাছে। আবার কেউ কেউ বলেছে আমরা যে তোমাদেরকে আল্লাহর দিকে ডাকতেছি, এর বিনিময় চাই না, আমাদের এর বিনিময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আর কেউ কেউ বলেছে তোমাদের যে আমরা সতর্ক করতেছি আল্লাহর আযাব থেকে, এর বিনিময় শুধু আত্মীয়তার সম্পর্ক ছাড়া, সুন্দর আচরণ ছাড়া আর কিছু চাই না। মূলত এই নবীদের এই টাকা পয়সা ছাড়া দিনের দাওয়াত দেয়াকে এরা গোপন করেছে। আল্লাহ পাক
এটা বোঝাচ্ছে। এখন বুঝতে পারলে আল্লাহ নাজিলকৃত কিতাব কিভাবে গোপন করেছে? হ্যাঁ হাবিব, এখানে তো ক্লিয়ার করে প্রকাশ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এত সাদৃশ্য বজায় রেখে কি সুন্দরভাবে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এখন আসি তৃতীয় অংশে। আমাদের সমাজের দিকে একটু খেয়াল করে দেখি বা দেখো, এই সমাজের কিছু কিছু আলেম বাদ দিয়ে অধিকাংশ আলেমেরা এরা 1 থেকে 2 ঘন্টা বক্তৃতা দিয়ে ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য আলোচনা করে, দাওয়াত দিয়ে 5 থেকে 10 হাজার থেকে শুরু করে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ পর্যন্ত টাকা পয়সা গ্রহণ করে। এরা যে টাকা পয়সা গ্রহণ করবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের থেকে জানতো। তার কারণে ওই আয়াতগুলোই উল্লেখ করে দিয়েছে। তাহলে যে আল্লাহ পাক বলল তারা সামান্য মূল্য গ্রহণ করে, তুমি কি ক্লিয়ার বুঝতে পেরেছো? তৃতীয় অংশে আল্লাহ পাক যে বলেছে সামান্য মূল্যে বিক্রি করে, সেইটার প্রমাণ আল্লাহ পাক করে দিয়েছে। তুমি কি বুঝতে পারো নাই? হ্যাঁ, আমি অবশ্যই বুঝতে পেরেছি। এখানে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছে যে এরা এভাবে গোপন করে সামান্য মূল্য গ্রহণ করবে। এখানে আর একটু খেয়াল করো যে তৃতীয় অংশের উত্তরের সাথে সাথে চতুর্থ অংশেরও উত্তর ওইখানে দিয়েছে। এই মূল্য গ্রহণ করে এদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকিয়ে নিচ্ছে। এখানে একটু খেয়াল করছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কোরআনের আয়াতের সাথে আয়াতের মিল রেখে মানুষের প্রত্যেকটা কর্মকাণ্ড, প্রত্যেকটা প্রশ্নের জবাব এই কোরআনের ভিতর দিয়ে দিয়েছে। এরকম হাজারো প্রশ্নের হাজারো উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতর রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আসলে হাবিব, আমি অবাক হয়ে যাচ্ছি। মানুষের সমস্ত কিছুর সমাধান এই কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছে। আবারও বলি আলহামদুলিল্লাহ। ওই আয়াতে লাস্টের দিকে আল্লাহ পাক বলতেছে, এই কাজগুলো যারা করে এই লোকগুলোর সাথে আল্লাহ পাক কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের পরিশুদ্ধও করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আর এই কোরআন হচ্ছে আল্লাহর আযাব থেকে সতর্কবাণী। যে করবে মান্য তার হবে অগ্রগতি, যে করবে অমান্য তার হবে দুর্গতি। জায়েদ, আমি শুধু এখানে স্পষ্ট ক্লিয়ার করে দিলাম। হয়তো এই স্পষ্ট করার কারণে কেউ এর থেকে ফিরে আসবে, আবার কেউ ফিরে আসবে না।
আমার দায়িত্ব শুধু কেবল কোরআনকে স্পষ্টভাবে প্রচার করা। শুধু আমার না, সবার দায়িত্ব। বুঝতে পেরেছ? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি হাবিব। আবার এরা তো বলে যে আমাদের ঘর আছে, সংসার আছে, তাহলে আমরা কি করব এটা গ্রহণ না করে? এ বিষয়ে তুমি কি বলো? জায়েদ, তুমি যদি একটু খেয়াল করো, এদের প্রত্যেকটা মানুষের কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে। যেমন মাদ্রাসায় পড়ানো, মসজিদে ইমামতি করা, মসজিদের খুতবা দেওয়া, ছোট ছোট কাজ, ব্যবসা বাণিজ্য। প্রত্যেকটা লোক কোনো না কোনো বিষয় নিয়ে কোনো না কোনো কাজের সাথে জড়িত আছে। আবার এখান থেকে একটা টাকাও এদের আসে। যাই হোক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ হাবিব, প্রত্যেকে কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে। আবার ওইখান থেকে তারা একটা হাদিয়াও পায়। জায়েদ, আমাদের ফলো করতে হবে কুরআনকে। কুরআনে আল্লাহ পাক কি বলতেছে এ বিষয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদের অনুকরণ করার কথাও বলতেছে। এখানে দেখো, প্রত্যেকটা নবী আলাইহিস সাল্লামরা ইসলামের দাওয়াত দিছে, ইসলামের খেদমত করেছে, নিজের অর্থ উপার্জন করে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্যর লাভ থেকে একটা অংশ দিয়ে এই দিন প্রচার করে। আবার কেউ কেউ খুবই কষ্ট করে, না খেয়ে না ঘুমিয়ে অক্লান্ত পরিশ্রম করে এই দিন প্রচারণা চালায় গেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ হাবিব, বুঝতে পেরেছি। তারা যে কষ্ট করেছে এটা মন থেকে উপলব্ধি না করলে কেউ বুঝতে পারবে না। এখানে আল্লাহ পাকের উপর ভরসা রেখে আমাদের প্রত্যেকটা মানুষের অর্থ উপার্জনের জন্য প্রত্যেককে ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হতে হবে ইনশাআল্লাহ। আর প্রত্যেকের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ, যাতে প্রত্যেকটা মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারে, সেও যাতে স্বাবলম্বী হতে পারে। পরস্পর সাহায্য সহযোগিতা ভিতরে ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে। কুরআনের আইনগুলো বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এখন তোমার প্রথম কথার দিকে আসি। তাহলে কি তুমি বুঝতে পেরেছো? তুমি যে প্রশ্ন করেছিলে পারিশ্রমিকের বিষয়, তুমি কি ক্লিয়ার বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলো। এখন অবশ্যই আমি বুঝতে পেরেছি যে নবী রাসূলরা কোনো পারিশ্রমিক চাই নাই, আর এরা পারিশ্রমিক ছাড়া ওয়াজ মাহফিলে করতে আসে না। পার্থক্যটা এখানে আমি বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ খায়ের, বোঝার জন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা জায়েদ, তাহলে আজকের মতো ওঠা যাক। ইনশাআল্লাহ আগামীকাল অবশ্যই অন্য
আলোচনা নিয়ে দুজনে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক, আল্লাহ তোমাকে কোরআনের সাথে মানুষের পার্থক্যটা বোঝার তৌফিক দান করুক। আচ্ছা হাবিব, ঠিক আছে, তাহলে আগামীকাল যেন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক।